আচ্ছা, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথায় যদি আমরা বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের কোনো পণ্যকে, মানে নিজের যদি কোনো একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের দ্বারা বিক্রি করার একটা মাধ্যম। যেমন হচ্ছে আপনার কোনো পণ্য আছে, আপনার কাছ থেকে আমি বললে আনবো যে আপনি যদি আপনার পণ্যটা বিক্রি করে দেই আমাকে কয় টাকা কমিশন দেবেন, ঠিক আছে? তো এই যে কমিশন ভিত্তিক যে বেচার যে ধরনটা, ওইটাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং। যদি আমরা ওদের ভাষায় বলতে যাই, এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ বট সামথিং অ্যান ইনফ্লুয়েন্সার রিকমেন্ডেড অনলাইন ইউ আর লাইকলি টু রিসিভ অ্যান এফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ হচ্ছে কি, আপনি যদি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, মানে যারা যাই বলে ইনফ্লুয়েন্সার মানে কি বলে, যাই যারা প্রমোটিং করে, তাদের মাধ্যমে কোনো পণ্য ক্রয় বিক্রয় করেন, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইন দিস ফর্ম অফ মার্কেটিং অনলাইন ক্রিয়েটর্স বিল্ড partnerships with brands to promote their products and services. In return they earn commission for its sale. যেটা আমি একটু আগে বলছি যে এই হচ্ছে কি, ব্র্যান্ডস এর কোম্পানির সাথে আপনার একটা যোগসূত্র তৈরি হয় এবং আপনি যদি পণ্য বিক্রি করতে পারেন তাহলে আপনাকে একটা কমিশন দেওয়া হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। সাম analysts expect affiliate marketing spending to reach nearly 40 বিলিয়ন ডলার বাই 2032। অর্থাৎ 2032 সালের মধ্যে অনেক অ্যানালিস্ট ধরে নিচ্ছে যে প্রায় 40 বিলিয়ন অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিং স্পেন্ডিং মানে ব্যয় করা, ঠিক আছে? প্রায় 40 বিলিয়ন ডলার ব্যয় হইবে। অর্থাৎ 40 বিলিয়ন ডলার যদি ব্যয় হয় তাহলে আর্ন করবে কারা? আপনারা, যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়। এই however, problem for many beginner affiliate marketers is the upfront cost, including buying a domain name, hosting a website, building an audience, learning expert tactics. So the question is, can you start affiliate marketing business for free? এখানে বলা হয়েছে যে আসলে সমস্যাটা কোথায় বিগিনারদের জন্য। বিগিনারদের জন্য সমস্যা হচ্ছে একটা আপফ্রন্ট কস্ট দরকার, যেটা আমি বলছি, একটা ডোমেইন লাগবে, মানে একটা ওয়েবসাইট লাগবে। তারপর এই যে লেখা আছে বাইং এ ডোমেইন নেম, একটা ডোমেইন কিনতে হবে, ডোমেইন নেম, একটা হোস্টিং কিনতে হবে, বিল্ডিং অ্যান অডিয়েন্স, ঠিক আছে? এক ধরনের লোক ক্রিয়েট করতে হবে যে এই লোকগুলোর কাছে আপনি দেবেন, অন কাইন্ড অফ মার্কেটিং। তারপর এই যে লার্নিং এক্সপার্ট টেকনিক্স, ঠিক আছে? এক্সপার্ট কীভাবে টেকনিক দেয় সেগুলো জানা। এবার লাগছে ক্যান ইউ স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ফর ফ্রি, যে এটা তো শপিফাই দিয়ে আমি পড়তেছি, ঠিক আছে? আপনি কি পারবেন মানে ফ্রিলি অ্যাকচুয়ালি এটা করতে? দ্য শর্ট অ্যান্সার ইজ ইয়েস, পারবা। দিস গাইড হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড how to make money online with affiliate marketing and give you a step-by-step tutorial on how to get started. The only thing you will need to invest, that is time, ঠিক আছে? এটাই হলো মেন জিনিস। মেন জিনিস হচ্ছে, হ্যাঁ তুমি পারবো অনলাইনে মার্কেটিং করে বা অনলাইনে করে তুমি টাকা ইনকাম করতে পারো, বাট এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল বা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে। এখন সবচেয়ে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার সময় দিতে হবে। দিস ইজ দ্য মেইন থিং। ওকে, how does affiliate marketing work? Affiliate marketing program payments vary. Some pay commission, some offer fixed bonuses, and other provide free products or services. Examples of affiliate marketing program included Shopify affiliate program and Amazon affiliates. আসলে এই দুইটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা, বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েটস, ঠিক আছে? অ্যামাজন অ্যাফিলিয়েটস খুবই চমৎকার একটা জিনিস। এইখানে যদি আপনাকে অ্যাফিলিয়েশন হিসেবে দেওয়া হয়, কোনো কোম্পানি দেয় যে হ্যাঁ তুমি আমার পণ্য দেখছো, তোমার একটা কমিশন আমি দেবো না, তাহলে আপনাকে ধরতে হবে ইউ মাস্ট হ্যাভ এ ডোমেইন নেম অ্যান্ড এ ওয়েবসাইট, আই মিন এ ওয়েবসাইট, অ্যান্ড ইন দিস ওয়েবসাইট ইউ উইল গেট এ লিঙ্ক ফ্রম দ্যাট ব্রাঞ্চ অর কোম্পানি। ওই কোম্পানি থেকে তুমি একটা লিঙ্ক পাবে, হয়তো ওয়েবসাইটের একটা প্রোডাক্টের পূর্ণ একটা নাম, ইউআরএল সাথে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা হচ্ছে অ্যাফিলিয়েট কোড, ঠিক আছে? ওইটা তোমার ওয়েবসাইটের ভিতরে, যেভাবে আমি একসময় লেগেছিলাম যে আর্টিকেল মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, তারপর লিঙ্ক বসাই দিয়েছিলাম, ওই লিঙ্ক বসানোর কারণে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক, ঠিক আছে? ওইখানে ক্লিক করে যখনই ওই ওয়েবসাইটে যাবে, তোমার ওয়েবসাইট থেকে ক্লিক করে তুমি ধরো প্রমোশনাল লেখা লাগছো যে খুব সুন্দর সুন্দরভাবে বললিয়া পণ্যটা তুমি সেল করাবা, ঠিক আছে? তাই তোমার যে একটা লিঙ্ক তারা দিবে, ঠিক আছে? কোনো কোম্পানি যদি লিঙ্কটা তুমি দেয়, সেই লিঙ্কটা তোমার ওই বাটনে বসাইতে হবে। তো ওই বাটনে ক্লিক করার সাথে সাথে ওই তোমার ওই পণ্য কিনে করে না কিনুক, ওই ওয়েবসাইটে
যদি অন্য কোনো পণ্যও কেনে তাহলে টাকা তুমি পাবা, কারণ ওই যে অ্যাফিলিয়েটেড কোডটা ওটা সবসময় থাকবে, ওটা অল টাইম থাকবে তোমার ওয়েবসাইট থেকে যতক্ষণ সে ওই ওয়েবসাইটের ভিতরে অ্যামাজনের ভিতরে করবে বা যে কোনো ওয়েবসাইটের ভিতরে করবে। সো এই একটা ব্যাপার। With time and hardware, successful affiliate marketing can turn your side hustle into a profitable business venue. হ্যাঁ, যেমন অবশ্যই অনেক ভালো ভালো অ্যাফিলিয়েট মার্কেটার বাংলাদেশও আছে, তারা করে কি মানে এরকমভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকাই কামাই ফেলাইছে, ঠিক আছে। Here are some commission rates, the payouts details for the best affiliate programs. এখানে কিছু কিছু কমিশন রেটস আছে, যেমন আমরা কমিশন রেটটা দেখি কি আছে রেটটা আসলে। এবং অ্যামাজনেরটা পড়ি। Amazon, one of the world's largest online marketplace, offers an extensive range of products through its Amazon Associate programs. Amazon Associate programs এ ক্লিক করলে Amazon Associate program পাওয়া যাবে, ঠিক আছে। Affiliates can earn up to 20% commission of referral. একজন অ্যাফিলিয়েট মার্কেটার কত কি 20% কমিশন পাই যাবে, অনেক ভাই, হিউজ, ঠিক আছে। তো দেখা যায় $100 যদি তুমি বেচতে পারো, $20 তোমার পকেটে যদি থাকে, ঠিক আছে। এই জন্যই অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই করে, ঠিক আছে। যদি একটা পণ্য সেল হয়ে যায়, মানে তোমার যদি মাসে $1000 সেল করিয়ে ফেলতে পারো, তোমার মাসে $200 মানে প্রায় 22 থেকে 25,000 টাকা ইনকাম, ঠিক আছে। তো অ্যাক্সেস, তারপর পরে কি অ্যাক্সেস, affiliates can earn up to 20%, access a reporting dashboard that tracks the performance and earning. Is blogger and influencer can leverage Amazon affiliate marketing program to recommend relevant products to their audience. For example, Jonathan Smith, founder of Camper Guide and an Amazon associate, uses his site to review and suggest products that complement the campers and RVs he sells. তো মজার বিষয় কি, অনেকের অনেক ব্লগ থাকে, অনেক ফেসবুকে ফ্যান পেজ থাকে। অ্যাফিলিয়েট ইজ নট অনলি ফ্রম শপিফাই অর অন্য সাইট, ইউ ক্যান ডু অ্যাফিলিয়েট প্রোগ্রামিং ইন ফেসবুক টু, ঠিক আছে। ধরো অনেকের অনেক চমৎকার ফ্যান পেজ থাকে না, ফেসবুক অনেক চমৎকার গ্রুপ থাকে না, ওই গ্রুপে পর্যন্ত লিঙ্ক বসানো যায়, ঠিক আছে। ওই গ্রুপে যদি তোমার লিঙ্ক বসানো হয়, তোমার ওই ফেসবুক থেকে তোমার অ্যাকাউন্টে আইডি থেকে যখনই ওই লিঙ্কে যাবে, অ্যাফিলিয়েটের টাকা ওই ফেসবুকে পর্যন্ত চলে আসে, ঠিক আছে। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্টলি হয় কি, তুমি ফেসবুক থেকে না দিলেও অনেক সময় ফেসবুকে জিনিসটা দেয় না, কারণ তো ওদের বিজনেসের লস হয়, ওদের মার্কেটিং লস হয়, ঠিক আছে। করবে কি, তুমি তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট প্লিজ ভিউ, মানে তুমি যদি আসলে এটা দেখতে চাও বা এটা করতে চাও, ইউ ক্যান গো বাই দ্য ফলোয়িং লিঙ্ক। ওই ফলোয়িং লিঙ্কে যদি ক্লিক করো, তোমার ওয়েবসাইট ঢুকে যাবে। তোমার ওয়েবসাইট ঢোকার সাথে সাথেই প্রোডাক্টের পণ্যটাও তুমি করবা, ছবি টবি দেবা, বাইনের বাটনে চেপ দেবে, বাইনের বাটনে চাপ দেওয়ার সাথে সাথে অ্যামাজন চলবে, ঠিক আছে। তাহলে কি, ওই যে বাইনেও বাটনটা, ওই বাইনেও বাটনের সিস্টেমটা হচ্ছে যে ওইখানে অ্যাফিলিয়েটের কোডটা দেওয়া, মানে হচ্ছে ওইখান থেকে 20% কমিশন পাচ্ছ। এই বড় বড় ব্লগার কিন্তু এইভাবে টাকা ইনকাম করে। ভাই একটা জিনিস কি জানো, ডিজিটাল হচ্ছে একটা বিশাল মানে মানে খাওয়ার জায়গা, যদি কেউ ধরতে পারে, ঠিক আছে, তাহলে এখানে খাওয়ানোর কোনো শেষ নেই। তুমি এই টেকনিক্যাল ওয়ার্ল্ডে তুমি জাস্ট একটা জিনিস লাইকে থাকো, এফিলিয়েটটাও যদি তুমি পড়ো, বা ড্রপ শিপিং, এফিলিয়েট, এই দুটো হলো চরম জিনিস, ঠিক আছে। ধরো আমরা এখন একটু পিছাই আছি আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য, কিন্তু কয়দিন আর ঠিক হয়ে যায়, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ইভেন তোমার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে এখনই পেমেন্ট আসে, ঠিক আছে। বা তুমি গুগল পে ইউজ করো, গুগল পেতে তোমার অলওয়েজ টাকা আসতে থাকে, ঠিক আছে। গুগল পের মাধ্যমে তুমি তুমি পেমেন্ট গেটওয়ে হিসেবে তোমার সাইডে তুমি গুগল পে ইউজ করে দাও, তোমাকে কমিশনটা যদি চলে আসবে তোমার অ্যাকাউন্টে দিয়ে আসবে, তুমি গুগল পে দিয়ে টাকাটা ছাড়াই নিতে পারবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো গুগল পেতে হয় কি, গুগল পেতে তোমার এনি কারেন্সি, বিকাশ, রকেটটাও সাপোর্ট করে, ঠিক আছে। তোমার গুগল পে দিয়ে তুমি কিন্তু রকেট, যারা বিটকয়েন খেলে, ববনের খেলে, ওরা গুগল পে
ইউজ করে, গুগল পে দিয়ে টাকা ছাড়াইতে পারে, ঠিক আছে। আরও কত মাধ্যম আছে। আচ্ছা, যারা খেলে অনেক্স বেট, ঠিক আছে, মেল বেট, এগুলো খেলে, হ্যাঁ, বিকাশ দিয়ে আনে, রকেট দিয়ে আনে, নগদ দিয়ে আনে, ঠিক আছে, প্রচুর টাকা আনা হয়, হাজার হাজার টাকা। আমারও আছে, আমার অনেক্স বেট ইনস্টল দেওয়া আছে, মেল বেট ইনস্টল দেওয়া আছে, যদিও আমি খেলি না। না, না, ইন্ডিয়ান না, কি ইন্ডিয়া, ঠিক আছে, এসব গভর্নর ইংল্যান্ড, আমেরিকা, এইসব জায়গা দিয়ে। একটা জিনিস মনে রাখবা, অনেক্স বেট এবং মেল বেট একই সফটওয়্যার ছিল, অনেকে কিন্তু জানে না, ঠিক আছে, একই সফটওয়্যার। অ্যাকচুয়ালি অবৈধ হবে না, এখন আর অবৈধ না, কারণ তুমি অনেক্স বেট ওপেন বিজ্ঞাপন দেয়, তুমি যদি ওপেন বিজ্ঞাপন দিতেই পারো তাহলে অবৈধ কি? খালি সাকিব আল হাসানের সময় বিজ্ঞাপন দিতে গেছে, সে অবৈধ হয়ে গেছে, ঠিক আছে। এই কিন্তু তুমি দেখো সারা ওয়ার্ল্ডের এমন কোন খেলাটা নাই যে খেলাটা অনেক্স বেটের স্পন্সরে না চলে, ঠিক আছে। এখানে দেখো আমাদের একটা টেন্ডেন্সি, বেটিং বা জুয়া এমন একটা জিনিস, তুমি মনে রাখবা, সে তোমাকে কখন টাকা দিতে পারবে না, সামহাউ ইন এনি ওয়ে তোমার কাছ থেকে টাকা নিয়েই যাবে, তোমাকে কোনো সময় দিবে না সে, এটি রিয়েলিটি, ঠিক আছে। ধরো আমরা যে সময় বিশ্বকাপ পরে কোপা আমেরিকা খেলা গেছে, তাই দুষ্টামি করে আমি ঢুকেছি টাকা, অনেক বেশি ঢুকেছি, মেল বেড়ে ঢুকেছি, ঠিক আছে। আমি বেশি, আমি তো জুয়ারও না, ঠিক আছে। আমি দেখা যায় 2-3 হাজার টাকা খরচ করার পরে আমি বুঝছি যে দেখ ভাই, আমি বুঝে গেছি এই জিনিসটা হচ্ছে এইরকম যে, হ্যাঁ, আমাকে একদিন একটা স্পিন ঘুরেছি, ফ্রি বেট আমাকে 2700 টাকা দিচ্ছে, ঠিক আছে, মানে ফ্রি এসে এমনি বোনাস। আমি এবার দেখাইছি যে এই বোনাস টাকাটা আমি তুললে ফেলাম, ঠিক আছে। কেন তুললে ফেলাম? আমি ওরা সামহাট ওরা নিবেই টাকা, ঠিক আছে। কারণ একদিন করছে কি, 5,000 টাকা ঢুকে ফেলাইছে আর্জেন্টিনার খেলায়, আর এক খেলায় আর্জেন্টিনা প্রথম গোল খাইছে, ঠিক আছে। আমি সেল করে দিচ্ছি সাথে সাথে। সেল করছি কেন জানো? যে তা আমার আমও যাবে, সালাও যাবে, আর্জেন্টিনা গোল খাইছে, যেতে পারবে না। হ্যাঁ, তা আমি 5,000 টাকাই ধরছি, ঠিক আছে। তো দেখা গেছে কি আমি করছি কি, 2,500 টাকা আমাকে ছাড়িয়ে দিচ্ছে, আমি 2,500 টাকা লস, আর্জেন্টিনাই গেছে, ঠিক আছে। আর যদি জিতে যেতাম পাইতাম 12,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে। তা আমার সব লস, ঠিক আছে। তাই আমি 1,000 টাকা লস খাইছি। বোঝে বোঝে, বাট ওই বোঝা লোকগুলোকে জিজ্ঞেস করো কয় টাকা উঠাইতে পারছে জীবনে, কোনো দিন পারবে না, জানো। আমাদের সাথে যে ওই কয়েকটা ফ্রেন্ড চলে, ঠিক আছে, ওটা হাজার হাজার টাকা ধরে, ঠিক আছে, একটা এন্ড অফ দে এই টাকা রাখতে পারবে নেবেই তোমার কাছ থেকে, ঠিক আছে। না, তুমি যদি ধরো ডোরোর সিস্টেম আছে, আমিও তো শেখা লাগবে প্রথম 1-2 সপ্তাহ, এবং ডাইরেক্ট শিখছো ওর কাছ থেকে, যারা ঘুরে গেলে যারা ধরে। হ্যালো, আচ্ছা, ওকে। তো দেখা গেছে কি আমার ভিডিওর মধ্যে অনেক্সবেট মেলবেট ঢুকে গেছে, সরি। ব্যাপারটা হয়েছে কি, আমি জাস্ট বুঝাইতে চাইছি যে ওরা হচ্ছে এরকম, তোমাকে দেবে না, তোমার কাছ থেকে নেবে, 100% শিওর নেবে, ঠিক আছে, নেবেই। তো এইটা আমি বুঝছি, আমার বেশি দিন লাগে নাই, ঠিক আছে, বুঝতে। আর আমি ওর লসও খাইনি, ঠিক আছে, এটা সত্য কথা, কারণ আমার বুঝতে দেরি হয়নি। কারণ দেখা গেছে যে এরকম হাজার হাজার টাকা ধরে, জানো। তারপরে যে ওই যে চরকা মরকা আমি সব দেখছি কোনটা কি হয়, ঠিক আছে। দেখি তোমার কাছ থেকে নিয়ে যাবে, কোনোভাবেই তোমাকে দিবে না। তুমি 20,000 টাকা দিচ্ছ না, 100 টাকা ধরো, 20,000 টাকা চরকা করে, তুমি 20,000 টাকা বা 100 টাকা, 500 টাকা, 20,000 টাকা জিতে গেছো চরকা করে, তুমি 400 ট্যাক্স পাই গেছো, সে। তুমি কি জানো, তোমাকে হিপনোটাইজ করা হবে, ঠিক আছে। তুমি ধরো 5,000 টাকা উঠাইছো, বাকি 15,000 টাকা আছে না, ওই 15,000 টাকা তোমার সব খাই ফেলাইবে। নেক্সট করছে যা, আমি আরেকটা রিস্ক নেব, তুমি কেন ওই নেশার টাকা আরো 10,000 টাকা ঢুকে ফেলেছো, ওই 10,000 টাকা তোমার কাছে খেয়ে ফেলাবে, একটা টাকা তোমাকে দিবে না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রিক, ঠিক আছে। এবং এগুলো সব পিছনে বসে সফটওয়্যার নিয়ন্ত্রিত। তোমাকে ওই সময় দেবে যখন সারাদিনে তাদের 100 কোটি টাকা ইনকাম হয়ে গেছে, তখন সারা 100 কোটি টাকা যদি ইনকাম হয়, ওই লোকটা যদি তোমাকে 10 কোটি টাকা ছাড়িয়ে দেয় সারা বিশ্বের মধ্যে, মানুষ ওই 10 কোটি টাকা পাগল হয়ে যাবে। কিন্তু তাকে ওভারঅল 90 কোটি টাকা তার পকেটের মধ্যে আছে। দিস ইজ কল্ড মিল বেট, ঠিক আছে। আর অনেক্স বেট। না, তুমি দেখো সারা বিশ্বের খেলাগুলোকে তারা কিভাবে স্পন্সর করে, টাকাটা আসে কোত্থেকে, ঠিক আছে। তোমার আমার টাকা দিয়ে স্পন্সর্ড হচ্ছে, ঠিক আছে। এবং তারা খুব নাম জাদা হয়ে যাচ্ছে, তারা পৃথিবীর অল কান্ট্রিতে তারা এখন স্পন্সরশিপ করে বিশাল বিশাল খেলা, ঠিক আছে। তারা কি টাকাটা বানায়? বানায় না। এটা সব তোমার আমার ওই 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 150 টাকা, 1,000 টাকা, 1 লাখ টাকার পাবলিকও আছে, ঠিক আছে। হ্যাঁ, এইরকম। তাই
করে করে এগুলো করে। এফিলিয়েট মার্কেটিং ইজ নট লাইক দ্যাট। এফিলিয়েট মার্কেটিং এখানে শুধু তোমার একটা ইনভেস্ট আছে, দেন তোমাকে টাকা কাজ করতে হবে, জাস্ট লাইক ড্রপ শিপিং। যখন আমরা ড্রপ শিপিং শুরু তখন। এখন দেখো এফিলিয়েট প্রোগ্রাম ডিটেইলস, কমিশন রেট ফ্রম 1% to 20%। এটা ডিপেন্ড করে তোমার ইসের উপর, ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যখন তোমাকে যে কয় পার্সেন্ট দিতে চায়, ডিপেন্ডিং অন, দেখো এই জিনিসগুলো কোনো সময় তোমার লস নেই। এই যে জিনিসগুলাই, এটা তোমার ইনকাম কম, ঠিক আছে, কিন্তু কখনো তুমি লসের শিকার হবে না। কিন্তু আমাদের বরিশালের ছেলেদের একটা টেন্ডেন্সিই যায় না, আমরা এমএলএ থেকে বেশি জিপি, ঠিক আছে। ঔষধ কোম্পানি বেচে দেবো, ঠিক আছে, হ্যাঁ হাত বাড়াইলে কিন্তু পয়সা আছে, ঠিক আছে। তো ঔষধ বেচবো, সে জায়গা আমি এমএলএম করতে চাই। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, মানে আমাদের চরিত্র অ্যাকচুয়ালি। তো যাই হোক, এইসব জিনিস হয়েছে কি, তুমি জাস্ট প্রমোট করবা, বা তোমার তো কোনো লস নাই এখানে। এখানে জিনিস হচ্ছে যে তুমি ওই কোম্পানির কাছ থেকে তোমাকে একটা সে পারমিশন দিয়েছে, হ্যাঁ তুমি আমার ঔষধ বেচে দাও, তোমাকে আমি, বা তুমি আমার পণ্য বেচে দাও, তোমাকে আমি এখানে তো অন্টার 20%, তোমাকে আমি 10% দেবো, তোমাকে আমি 8% দেবো। এই তাই তুমি যদি এখন সেল করতে পারো ভাই, যারা ভালো ভালো অ্যাফিলিয়েটার, ঠিক আছে, মার্কেটার, তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এটা সত্য কথা, ঠিক আছে। কারণ এরকম সেল করে, তাদের ব্লগ আছে, তাদের এক একজনের 10টা করে সাইট আছে প্রায়, ঠিক আছে। মানে সোশ্যাল মিডিয়ায় সারাদিন থাকে বইটা, কি নাই, সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সব আছে। ছোটো ছোটো লিঙ্ক বসাই দিয়ে আসে যে এই পণ্যটা না এরকম, ওই পণ্যটা না, বিভিন্ন খেলোয়াড়ের বিজ্ঞাপন দেয়, বিভিন্ন হিসেবে বিজ্ঞাপন দিয়ে একটা জানো ওটা কি ইউজ করে। আপনি চাইলে এই লিঙ্কে যাই দেখেন, ওই পণ্যটা আছে, লিঙ্ক মানে আর ওয়েবসাইটে লিঙ্ক, যাই ওই লিঙ্কে ঢুকে দেখে পণ্য বাই নাও বাটনে চাপ দেয়, বা অ্যাড টু কার্টে বাটন চাপ দেয়, সাথে সাথে অ্যামাজনে চলে যায়। অ্যামাজনে গেলে তো সে মনে করে যে আমি অ্যামাজন থেকে কিনতেছি, মোটেও না। অ্যামাজনের যে পণ্যটা ই হয়, মেইন কমিশনটা আর ওয়েবসাইট এসে জমা হয় অটো তার অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে মজার কোনো জিনিস আছে, দেখেন, গেটিং পেইড মান্থলি উইথ এ 60-day ডিলে। ফর ইনস্ট্যান্স, জানুয়ারি কমিশনস আর পেইড অ্যাট দ্য এন্ড অফ মার্চ। অর্থাৎ এখানে হচ্ছে কি, 60 দিন অন্তর অন্তর একটা কমিশন বেস হয় টাকার বিষয়ে। এইটাও নির্ভর করে ক্লায়েন্টের উপর, ঠিক আছে। তো 60 দিনে দেখা যায় 60,000 70,000 ইনকাম হয়ে যায় অনেকে। তো এটা তো পেসিভ ইনকাম, একটা মানুষের পেসিভ ইনকামের অনেক জায়গা আছে, ঠিক আছে। এই পেমেন্ট মেথড, ডাইরেক্ট ডিপোজিট অন অ্যামাজন, গিফট সার্টিফিকেট, মিনিমাম $10 ব্যালেন্স, আর চেক মিনিমাম $100 চেক। এই হইলে আপনি টাকা কালেক্ট করবেন, এক কথায়, ঠিক আছে। তো কুকি ডিউরেশন 24 hours ফর কার্ড এডিশন, দেন আনটিল কার্ড এক্সপায়ার অ্যাপ্রক্সিমেটলি 90 days। অর্থাৎ ওই যে লোকটা আপনার সাইড থেকে গেছে, সে আপনার সাইড থেকে গেছে, ওই সময় তার পকেট টাকা ছিল না, তো টাকা ছিল না, সে ওই পণ্যটা ঘুরে আসছে, স্টিল আপনার কিন্তু লিঙ্কের ওই কোডটা ওইখানে আছে, কিন্তু এই কুকিতে এই লিঙ্কটা কতক্ষণ থাকবে, ওই কোডটা 24 ঘন্টা থাকবে। কিন্তু সে যদি ওইখানে গেছে, কিন্তু একটু কার্টে ঢুকেই ফেলাইছে, প্রোডাক্টটা কার্টে আছে, তাহলে 90 দিন পর্যন্ত আপনার ওই কার্ড, যতক্ষণ যে সময় সে 90 দিনের মধ্যে যে কোনো সে সময় সে পে আউট করবে অ্যামাজনে, আপনি কমিশনটা পেয়ে যাবেন। কিন্তু যদি সে একটু কার্টে না যাইয়া যদি ওই অ্যামাজনের ভিতরে ঢুকে বসে থাকে, তাহলে আপনার 24 ঘন্টা পর্যন্ত ওই লিঙ্কটা জীবিত থাকবে, তারপর ওই অ্যামাজনের লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, আপনার প্রমোশনাল লিঙ্কটা থাকবে না। তো দেখা গেছে যার খুব বেশি ভালো লাগে, সে অ্যাটলিস্ট একটু কার্টে রেখে দেয়, ঠিক আছে। ওনার পণ্যটা তার কার্টে থাকে, কিন্তু কার্টে যদি থাকে, সে 90 দিনের মধ্যে চেক আউট করলেই হয়। আর সেই সময় যদি পণ্যটা সোল্ড আউট হয়ে যায়, সেটা তো আলাদা জিনিস, ঠিক আছে। আর Rakuten, one of the greater marketplace in the world, ঠিক আছে। Rakuten is cashback platform that rewards consumers for purchase made through its marketplace. এটা আমরা পরে পড়বো, আমরা অ্যাপ্লিকেশন থেকে আমরা ই-কমার্সে Rakuten যাবো, ঠিক আছে। যাই হোক, আমরা একটু পড়ছিলাম why affiliate marketing is a good business model. Affiliate marketing is reciprocal business model that works for brands and creators. Both parties benefits from a successful affiliate partnership, with brands encouraging their sales and creators earning performance based on viewers. Actually, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, ব্র্যান্ডস আর ক্রিয়েটর্স, ঠিক আছে, দুইজনই এখান থেকে লাভবান। যেমন ব্র্যান্ডসের যে আছে তার পণ্য সোল্ড হয়ে গেছে, আর যে ক্রিয়েটর
যে এফিলিয়েট পার্টনারশিপ ক্রিয়েট করতেছে বা পার্টনারশিপ করতেছে, সে টাকা কিছু। আরাম আসছো? আরাম, আচ্ছা যাও, বাসায় যাও। It's possible to make a living from affiliate marketing because it's profitable business model. Here is why. কেন এটা profitable? It's a low risk. আসলে এটা risk খুব কম. Business only need to pay out when you make successful referral. Various paying a fee versus paying a fee for influencer. মানে হচ্ছে, for affiliates, your cost can stay low. If so the only thing lost is your time if you don't hit the right mark. আসলে সময়টাই শুধু লস হবে, যদি তোমার লস হওয়ার মতো একটা লস খালি সময়, যদি তোমার সেলসটা না হয়, এই এছাড়া কোনো কিছু লস হওয়ার কোনো জায়গায় নাই এখানে, ঠিক আছে? ইটস এ উইন উইন ফর এভরিওয়ান, কথা তো সত্য। তুমি সেল করতে পারলে তুমি উইন, যারটা সেল করবে সে উইন। সেজন্য লাগছে ইটস এ উইন 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 ফর এভরিওয়ান। দ্য বিজনেস বেনিফিটস ফ্রম সেলস ইউ bring in and then rewards you in return. তুমি বিজনেসটা হচ্ছে কি, তুমি সেলস করতে পারবা, যে কটা সেলস করতে পারবা, আর সেলসের বিনিময়ে যে রিওয়ার্ডটা তুমি পাবা, ঠিক আছে? এই however, customers also benefit from having a trusted recommendation to satisfy their needs and wants, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে কাস্টমার হ্যাভিং ট্রাস্টেড রিকমেন্ডেশন, কাস্টমার হাইলি রিকমেন্ড থাকতে হবে তোমার ইসের উপর, এই কি ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা স্বাভাবিক, ফ্রিল্যান্সার তো সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় বসে যে কোনো জিনিস করতে পারে, ঠিক আছে? ইফ ইউ জাস্ট নিড এ ল্যাপটপ অ্যান্ড নিড এ হাই স্পিড অর লো স্পিড অর মডারেট স্পিড ইন্টারনেট, ঠিক আছে? If you have ever dreamed of living a digital nomad life, affiliate marketing can help you call anywhere your workplace. Through be sure to obey the work related taxes and labor laws. Tax লাগে না, labor laws লাগে না, বাহির লাগে, মুখ লাগে না। You can earn passive income. A fruitful passive income ideas to create a library or quality evergreen content. While this can take time, after a while you will find that content you have already created still generates affiliate commission monthly, even yearly or later. অর্থাৎ এটা একটা প্যাসিভ ইনকামের মতো, ঠিক আছে? যে তুমি আজ ক্রিয়েট করছো, আজ টাকা পাচ্ছ না, ঠিক কাল পাবা, মাস বা বছরে পাবা, বা লেটার সারা জীবন পাইতে থাকবা, ঠিক আছে? এই সেটা আমি বলছি কি, তোমার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আগে, এই কথাটাই বলছি। যে ভালো ভালো এফিলিয়েটাররা প্রথমে আগে ব্লগ করে, বিভিন্ন ব্লগ করে, মানুষকে আকৃষ্ট করে, সোশ্যাল মিডিয়া করে, আকৃষ্ট করার পর তখন আসল খেলাটা শুরু করে, যে আসলে মজা তো দিয়েছি, আমি একটু ব্যবসা করি, ঠিক আছে? তো ব্যাপারটা ওই রকমই। তোমার একটা ভালো ইউটিউব আছে, সে মার্কেটিংটা কীভাবে ডিপেন্ড করবে, কোনো তো ভালো ইউটিউব আছে, মনিটাইজড হয়ে গেছে, তুমি দেখবে কি অ্যাট দ্য এন্ড অফ তোমার টার্গেট হবে কি জানো, যে ইন বিটুইন দ্য ভিডিও ইউ স্টার অ্যাডভার্টাইজিং। এখানে কিন্তু কমিশন বেসড। তোমার ধর একটা ভালো ব্র্যান্ড কোম্পানি জাস্ট যোগাযোগ করছে, দেখেন আমার অল্টারনেটকে ইউটিউবার আছে, এবং আপনি দেখেন আমার রিচেস অ্যান্ড ভিউজ এসে, তো সে চেক করবে আমি আপনার পণ্যের বিজ্ঞাপন সরাসরি ভিডিওতে দেবো, নট গুগল অ্যাডসেন্স দিয়া, সরাসরি আপনার পণ্যের বিজ্ঞাপন আমার ভিডিওর ভিতরে থাকবে, ঠিক আছে? এবং আপনি তাতে মান্থলি আমাকে কি দিতে চান, জাস্ট ফর টিভি বিজ্ঞাপনের মধ্যে, ঠিক আছে? এখন টিভি কয়জনে দেখে? যারা ভালো ভালো ব্র্যান্ডস, যারা ভালো ভালো কোম্পানি, তারা ভালো বাজার বা টিভির বিজ্ঞাপন বাদ দিই, আর সে বেশি খরচ করে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে, কারণ তারা ভালো করেই বোঝে, টিভি দেখে সামলায়। অবশ্যই এটাই তো মানে এফিলিয়েট মার্কেটিং, বা সরি এটাই তো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আগে তো তারা করে নিয়েছে, চ্যানেল দ্বারা করাই নিয়েছে। আজকে ধরো সে আমরা একটা নাটিকা বানাইলাম, ঠিক আছে, সব কয়েকজনে মিলে একটা নাটিকা করলাম, কতক্ষণ পর আমার অফিসের বিজ্ঞাপনটা দেওয়া যাচ্ছে কিরকম, কথা একটা স্ক্রিপ্ট বানাইলাম, তো কইলাম না আমি পারি, কারণ যে চলাম, ঠিক আছে? এটা তো দেখবে সারা আমতলির লোক,
ঠিক আছে, তার মাথায় সেন্সে ঢুকে গেল যে কোথায় গেছে, জাস্ট বিজ্ঞাপন এগুলো রাখছে। অবশ্যই দেখবে যে কোথায় গেছে, কেন গেছে এবং কি, সে বুঝবে সে বিজ্ঞাপন, তারপরে সে আসবে, সে বুঝবে বিষ কিন্তু আমি খাবো, কিছু করার নেই। জাস্ট এইভাবেই আমরা অনেক কিছুই এখন ডিজিটালি ভাবি, ডিজিটালি করি, ঠিক আছে। এখন আসো হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, এইসি এতক্ষণ পর লাইনে, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি আমি বেশি ক্লাস নেই কোনো সমস্যা আছে কারণ, কারণ এই এমন একটা সেক্টর যে সেক্টরটায় শুধুমাত্র বুদ্ধি লাগে, ঠিক আছে। বুদ্ধি থাকলে কাজ করা যায়। যেমন আমি অনেক কাজ করেছি, তার মধ্যে চক্রবর্তী করেছিল যে ব্যাকলিংকের কাজটাই সবচেয়ে সহজ, ঠিক আছে। তো তো ব্যাপারটা হচ্ছে কি, এই অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা আগের ব্যাচে বেশি একটা করাইনি, কিন্তু এখন কিন্তু সিনারি চেঞ্জড, এখন কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়ে আসতেছে, ঠিক আছে, এবং এসে যাবে। এই হিসেবে একটা জিনিস পারো আর না পারো, এই হিসেবে কিন্তু এগুলো ঢুকাবো বাংলাদেশে, ঠিক আছে। তো আমাদের যদি এগুলো আসে, ঠিক আছে, আমরা যদি জানাই থাকি তাহলে আমরা সরাসরি যুদ্ধের ভিতরে নামতে পারবো, ঠিক আছে, নেমে যাবো যে হ্যাঁ আমি 20,000 টাকা ইনভেস্ট করলাম, যা ভিজে উঠে খেলো, ঠিক আছে। তখন আমি 20,000 টাকায় 3টে ওয়েবসাইট একসাথে করে ঢুকাই, 3টে ওয়েবসাইট, একটা থাকলে অ্যাফিলিয়েটের, 2টা ছিল ড্রপ শিপিংয়ের, ঠিক আছে। তো ড্রপ শিপিংয়ের হ্যাঁ তখন যে পেমেন্ট করে আমি, আরে ভাই আমি পণ্য বেচবো দেশি বলা, পণ্য বেচবো ইন্ডিয়ায়, পণ্য বেচবো আমেরিকায়, যে বসে বসে, ঠিক আছে। কারণ কি, আমরা এই কোর্সের সাথে সাথে আমরা এসিওটা শিখে যাবো। আমরা বাই করবো যে ভালো ভালো ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কি কি এই মুহূর্তে খুব ট্রেন্ডিং প্রোডাক্ট, হ্যাঁ অনেক টুলস আছে ট্রেন্ডিং প্রোডাক্ট বাই করা, ঠিক আছে। আমি এরকম 100-200 প্রোডাক্ট ঘরে বসে বসে থাকবো, 100-200 প্রোডাক্ট বলেই রাখলাম, সুন্দর কিছু লিখে লিখে রাখলাম, আমি আমেরিকার লোকাল মার্কেট টার্গেট করলাম। ভাই বলা তো যায় না আমি কোন জায়গায় সাইন হয়ে গেলাম, আমার 3টে সাইটের মধ্যে একটা সাইড তো লাগিয়ে যাইতেই পারে, ওই একটা সাইডের ইনকামটা হয়তো বড় হয়ে যাবে, ঠিক আছে। যে আমি যদি শেষ পর্যন্ত কি করেছি, আমার আমার 3টে নিচ চয়েস করলাম, নিচ মানে বল সালাম থাকবেন, হয়তো একটা কাপড়ের নিচ চয়েস করলাম, হয়তো বা স্পোর্টসের কোনো ড্রেসের নিচ চয়েস করলাম, বা ফুডের কোনো নিচ চয়েস করলাম, বা আমি ওটা কি বলে ঘরের আসবাবপত্র কোনো নিচ চয়েস করলাম, আমি গ্যাডগেটস, বিভিন্ন গ্যাডগেটস আছে যেমন বয়েজ এবং গার্লসের গ্যাডগেটসগুলো চয়েস করলাম, ঠিক আছে। তো আমি যেগুলো নিচ চয়েস করলাম, এরকম চয়েস করে আমি শুরু করে দিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি আর ড্রপ শিপিং করি, আমি 10 ধরনের নিচ এক ওয়েবসাইটে দেবো না। কারণ কি, আমার কাজ হচ্ছে যে ওই ক্যানভাস করা, আর ক্যানভাস করলে যদি সম্পূর্ণই আমি আল্লাহ ক্যানভাস করি, ঠিক আছে, তাই করবে যে আল্লাহ ভুয়া, ঠিক আছে, সব ভালো হয় কেন, কিছু তো খারাপ থাকবে, ঠিক আছে। তো মেইন ব্যাপার হচ্ছে গিয়া সেই যে কিছু খারাপ থাকবে, কিন্তু সেটা তো আমার সেটা তো আর আমার বায়ারকে বুঝতে দেওয়া যাবে না। আমি সেজন্য একটা দুটো নিজ চয়েস করবো যে দেখেন এই পণ্যটা কিন্তু ভালো। যেমন বাংলাদেশে মোবাইল বিক্রয়ের জন্য বহুত নিচ আছে, এই মোবাইল দিয়ে কিন্তু অনেক পোলাপান এখন টাকা ইনকাম করে কিভাবে, এই এই যে রিভিউগুলো দেয় মার্কেটে বর্তমান অপো F13 Pro আসতেছে, ঠিক আছে, হ্যাঁ F13 Pro আসতেছে, ঠিক আছে। তো F13 Pro আমার টার্গেট হয়ে গেছে কিনবো, ঠিক আছে। তো চায়না লঞ্চ হয়েছে, ইন্ডিয়া লঞ্চ হয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যদি মডেল চেঞ্জ করে, বাংলাদেশ যদি মধ্যে আবার খরাতি দেশ হিসাবে চেঞ্জ করে খেলা রাখেন, কিন্তু চায়না যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অনেক আপডেটেড। F13 Pro-তে 16 GB র্যাম, ঠিক আছে, 6.8 ইঞ্চিস তোমার ডিসপ্লে, তারপর 256 GB ইন্টারনাল স্টোরেজ, অন ট্রাইবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে, তাই 16 GB 512, এটার দাম হয়েছে বাংলাদেশি টাকা পরে 55,000 টাকা, ঠিক আছে। আর তোমার প্রসেসর ভালো মানের, ঠিক আছে। তারপর 50 সেলফি, 50 তোমার ফ্রন্ট ক্যামেরা, এবং সাথে 20 আর একটা আছে সূক্ষ্ম মাইক্রো ক্যামেরা। তো 20 দিয়ে করে কি, 20 দিয়ে সে ওয়াইড অ্যাঙ্গেল ধরতে পারে, ঠিক আছে। তো দেখা যায় এমনি রেনো সিরিজ হয়েছে অপ্পোর ক্যামেরার জন্য বস, এটা সবাই জানে, ঠিক আছে। তো তো রেনো 13 Pro-তে এই ফিচারগুলো দিয়েছে শুনতেছে, আমার চোখ খেয়ে গেছে। তা আমি দেখছি কোথা থেকে, অবশ্যই এই অ্যাফিলিয়েট প্রোগ্রামারদের কাছ থেকে দেখছি, এরা এটা চমৎকারভাবে তুলে ধরছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ও ব্যাটারি আছে 5800, তার কথা লাগে না, ঠিক আছে। তো প্রসেসর চিপসেট সবই ভালো দিচ্ছে।
আমি তো খুব কম বুঝি মোবাইলে, আসলে কি জানো আমি বহুত বড় মাপের একজন ইঞ্জিনিয়ার, কিন্তু মোবাইল ঠিক মতো বুঝি না, এটা সত্য কথা। কারণ এক গুঁড়ো দ্বারা আমার সাথে ভালো বুঝি, কারণ আমার আর কোনো কামে লাগে না। আমার কি অনেক সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগে, ঠিক আছে, আর এইটি বিভিন্ন আমার যে আছে, যে মিন আছে, এইসব আছে, কিন্তু মোবাইলের ঠিকমতো ভিতরে যে কত কিছু হাইড করা যায়, অন করা সম্পর্কে বিশ্বাস করবো এগুলো আমি জানি না ঠিকমতো। এগুলো আমি আস্তে আস্তে শিখছি, ঠিক আছে, যেগুলো কেমনি কি করা যায়। কিন্তু কারণ আমার আমার এগুলো নিয়ে ঘাটানোর সময় ছিল না কোনোদিনই। আমি ঠিকই দামি দামি মোবাইল কিনছি, কিন্তু এত যে এত কিছু করা যায় আমি নিজেই জানতাম না, ঠিক আছে। আমি আমার খালি কাজ আছে কি, আমার 8-10টা একসাথে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সফটওয়্যার নিয়ে সবসময় রান্না, আমার মোবাইল কোনো সময় ইন্টারনেট অফ থাকে না, ঠিক আছে। হয় ফেসবুকে আমার ইদানিং খুব কম পাওয়া যায়, কারণ আমি ফেসবুকে অতটা সময় ঢুকি না বললেই চলে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আমার অল টাইম পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে কেউ নক করলে আমি সব সরাসরি উত্তর দেবো এই হোয়াটসঅ্যাপ দিয়ে। ফেসবুকে আমি অতটা চালাই জানি, ঠিক আছে, কারণ আসলে ওই ফেসবুকে এক্সট্রা টাইম দেওয়ার মতো সময় পাই না এখন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখেন যেটা বলতে চাইছি যে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইন্ড এ নিচ, মানে একটা নিচ খুঁজে বের করতে হবে, এক্সাক্ট নিচ ফর মি। যেমন আমি আছি স্টেপ বাই বলে 8টা ট্রিক্স এখানে দেওয়া আছে। ফাইন্ড এ নিচ নাম্বার 1, নাম্বার 2, চুজ অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম, একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম ভালো করে চুজ করো। চুজ এ ট্রাফিক সোর্স, যে কোনো একটা ট্রাফিক বা মাধ্যম তুমি সোর্স করো। ক্রিয়েট কন্টেন্ট টু বিল্ড ট্রাস্ট, এগুলো মেন জিনিস। তোমাকে এমনভাবে কন্টেন্টটাকে সাজাতে হবে যেন তুমি বিশ্বস্ততা অর্জন করো মানুষের কাছ থেকে। তারপর গ্রো অ্যান অডিয়েন্স, একটা নির্দিষ্ট ধরনের অডিয়েন্স তোমার গ্রো করতে হবে, ঠিক আছে। তারপর সেন্ড ট্রাফিক টু ইউর লিঙ্কস, যাই হোক, রেসপন্ড অ্যান্ড চ্যাট উইথ ইউর অডিয়েন্স। অবশ্যই তোমাকে অডিয়েন্সে জিজ্ঞেস করতেই পারে যে পণ্যটা আসলে আপনি লেখছেন বা আসলে ভাই আপনি কিনছেন, হ্যাঁ আমি কিনছি, ভালো নিয়ে কিছু করি, ঠিক আছে, কিনছি, অনেক ভালো মানের পণ্য, ঠিক আছে, ভালোই লাস্টিং করে অবশ্যই। আবার এমন কোনো গাঁজাখড়ি পণ্য দিলে হইবে না যে তুমি কইছো তুমি কিনছো, ভালো লাস্টিংও করে নাই, হ্যাঁ তোমার কাছ থেকে ধরো 20 জনে কিনছে, এখন 2 জনে লস হইতেই পারে কিছু, তখন বললে যে ভাই দেখেন অমুক অমুক কিনছে, আপনি জিজ্ঞেস করেন না ভালো পণ্য চলে, তখন মনে করে আসলে হ্যাঁ ব্যাড লাগ, পণ্যটা চলে। কিন্তু তুমি মানে 20 জনে 15টা কিনছো ওই জায়গা দিয়ে তোমার রেফারেন্সে, ঠিক আছে, এর মধ্যে 18 করে খারাপ হয়েছে। আর দুর্গের, হ্যাঁ এই সময় দুর্গা ভাববে যে আমার ভাগ্য ভালো, আমার ওটা ভালো হয়েছে, আর মানে তোমার বিশ্বস্ততা শেষ। তারপর ট্র্যাক ইউর রেজাল্টস, যাই হোক আমরা ফাইন্ড নিস দেখি। The best way to success, the best way to success in affiliate marketing is by establishing yourself with a niche, ঠিক আছে, যে কোনো একটা নিচের সাথে তোমাকে এস্টাবলিশিং করানো হচ্ছে সাকসেস হওয়ার মূল প্রধান মানে ফার্স্ট টার্গেট, মানে ফার্স্ট একটা মাধ্যম। Affiliate marketing, especially when you are a beginner with no startup money, takes long term thinking, says Vivian Tejina, a writer and affiliate marketer, বুঝছি। মানে সে বলছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং স্পেশালি যখন তুমি বিগিনার উইথ নো স্টার্টআপ মানি, যখন তোমার আসলে সত্যি অনেকটা টাকা থাকে না, টেক্স লং টার্ম থিঙ্কিং, মানে প্রচুর সময় তখন আমার ভাবতে হয়, ঠিক আছে। ফার্স্ট ইউ নিড টু ফোকাস অন দ্য ফান্ডামেন্টালস লাইক ডিসাইডিং অন এ নিচ অ্যান্ড ট্রাফিক সোর্স। অবশ্যই তোমাকে সর্বপ্রথম ভাবতে হবে তুমি কোন নিচ বা কোন ধরনের পোশাক নিয়ে কাজ করবা, না গ্যাডগেটস নিয়ে কাজ করবা, এই আর ট্রাফিক সোর্স মানে কোন মার্কেটে তুমি জিনিসটা বিজ্ঞাপনটা ছাড়তে চাও, তোমার লেখাগুলো তোমার এইগুলো ছাড়তে চাও। A niche is the topic you will become an authority on. Some popular affiliate niches included. কিছু পপুলার অ্যাফিলিয়েট নিচেস আছে, হবিস, ট্রাভেল, ফটোগ্রাফি, গলফিং, আউটডোরস। তারপর মানি, বিটকয়েন, পার্সোনাল ফাইন্যান্স, ক্রেডিট কার্ডস, ইনভেস্টিং। এগুলো নিয়ে জাস্ট নিচ তৈরি করা, মানে তোমার ব্লগ তৈরি করা বা এইসব কিছু নিয়ে, এগুলো নিয়ে প্রথমে শুরু করতে পারছে। তারপর আছে হেলথ, ফিটনেস, নিউট্রিশন, vegan ফুড, ওয়েট লস, সেক্সুয়াল ওয়েলনেস, ঠিক আছে। তারপর আছে লাইফ স্টাইল, লাক্সারি,
এয়ারলাইন্স, ফ্যাশন, জুয়েলারি, ঠিক আছে। তারপর হোম, বেবি প্রোডাক্ট, পেটস, পেটস তো সিরিয়াস ডিমান্ড, ঠিক আছে। প্লান্টস, সিকিউরিটি, কারণ আমরা বিদেশিরা দেখা যাচ্ছে মানুষের খাইবে না, কুত্তারে খাবে, ঠিক আছে। ধর্ম, ঠিক আছে। আর আমরা হইলে যে নিজেই খাইতে পারি না, আমার কুত্তা খাও, ঠিক আছে। কিন্তু আমাদের তো টার্গেট কি, ফরেন, আমাদের তো দেশি টার্গেট না, ঠিক আছে। তারপর আছে টেক, ওয়েব হোস্টিং, ভিপিএন, গেমিং, সফটওয়্যার। অল্টারনেটিভ কি আছে, পার্সোনাল ডেভেলপমেন্ট, তারপর সাপ্লিমেন্ট, অ্যাকুপাংচার, মেডিটেশন, হার্বাল রেমিডিস, ঠিক আছে। The reason you need niche is that if you recommend lots of different types of products, people will not see and you as the expert they can trust. যেটা প্রথমেই বলছি, তুমি যদি দুনিয়া সব নিজ নিয়ে একলা শুরু করো, ঠিক আছে, তাহলে পিপল তোমার বিশ্বাস করবে না। এটাই এমন লাগছে যে তুমি যদি সব নিজ একাই খাইতে চাও, মানে সব নিজ নিয়ে কাজ করা শুরু করো, তাহলে মানুষ তোমাকে বিশ্বাস করবে না, কারণ তুমি তো সব বিষয়ে এক্সপার্ট হতে পারবে না, ঠিক আছে। Whereas if you only recommend a specific type of product and create content about it, then people can see you have an expertise in that area. কিন্তু তুমি যদি একটা নিজ নিয়ে লেখো, যেমন ব্লগ লেখো বা এই লেখো, তাহলে পিপল একটা সময় তোমাকে মনে করো তুমি আসলে এই সাইডে এক্সপার্টাইজ, ওয়েদার তুমি এক্সপার্ট হওয়ার নাও, তোমার ভাই বেনে বেজে না হওয়ার সম্বন্ধে এটা ও কিন্তু এটা জানে ভালোই, ঠিক আছে। ও কিন্তু জানে ভালোই, এইটার আগে গেইন করতে হইবে, ঠিক আছে। এইটা গেইন করার পরে শুন তোমার কিনবে না, তোমার তা কিনবে কা, ঠিক আছে। তুমি একটা জিনিস কবা আর পয়সা দিয়ে সেটা কিনবে না, এত সহজ না, ঠিক আছে। পয়সাটা তোমার না, পয়সাটা আর, ঠিক আছে। Niche marketing also helps on your search engine optimization on social media and your affiliate website if you choose to build on. যেটা বলছি যে নিজের মার্কেটিং এর জন্য তোমার অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজ কিছু জ্ঞান লাগে, ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে অবশ্যই শিখতেছি। তো আমরা আসলে ধরে যাচ্ছি সব, যেমন সোশ্যাল মিডিয়া আমরা দেখাই আসছি। আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, যদি তুমি একটা ওয়েবসাইট করতে চাও, যেটা আমি প্রথমে বলছি, ওয়েবসাইট করলে তোমার সার্চ ইঞ্জিন করতে হবে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে তোমার ওয়েবসাইটকে প্রমোট করতে হবে। এই হাউ ডু ইউ চুজ ইউর নিচ, ধরুন কিভাবে তুমি তোমার নিচ চয়েস করবে। Start with niches that have a high chance of profitability. For example, Shopify research for the business-related programs have some of the highest commissions, while clothing, books, and media have some of the lowest. ঠিক আছে, Shopify রিসার্চ করে দেখছে যে কিছু কিছু বিজনেস আছে যে জায়গায় প্রবাবিলিটিটা খুব বেশি, ঠিক আছে। বাট অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া বা অনেক জায়গায় যেখানে কমিশনটা ক্লোদিং, বুকস, মিডিয়ায় অনেক লোয়েস্ট, ঠিক আছে। এভারেজ কমিশন অ্যান্ড কনভার্সন রেট। প্রথম বিজনেস চোখে দেখিনি, অ্যাক্সেসরিজ, হেলথ, কমার্স, ক্লাসিফাইজ, অটোমোটিভ, এডুকেশন, আর্টস, মিউজিক, কম্পিউটার, ইলেকট্রনিক্স, বুকস, মিডিয়া, ক্লোদিং। ক্লোদিং সবচেয়ে কম, তাহলে আমরা অ্যাক্সেসরিজের দিকে ঝুঁকতে পারি, হেলথের দিকে ঝোঁকা আরো ভালো। আর ওই বিজনেসও আমরা বুঝবো না উপরে যেটা পেয়েছি, ঠিক আছে। এই তো হেলথের দিকে ঝোঁকা অনেক ভালো, ঠিক আছে। যেমন হেলথ বিউটিশিয়ান প্রোডাক্টগুলা ভালো ইয়ে হয়। যেমন মেয়েরা যদি কয় যে আমি ক্রিমটা অনেক দিন যাবত ইউজ করতে আছি, মা জিনিসটা কত সুন্দর, ঠিক আছে, আমি খুব বেনিফিশিয়াল, ওখানে আপু আপনি এটা কীভাবে দিয়েছেন, চুলে কোথায় গিয়েছেন, অমুক সমুক দিয়ে বললেই যে ভাইও রক করা। এবার পরে এমন একটা পণ্য যদি একটা ভালো পণ্য উদাহরণ দেওয়াই যায়, সেই কোম্পানি যদি একটুখানি কমিশন আনা যায়, তাই সবার সুবিধা দিয়ে গেছে। আর পোলাগ অবশ্য মানে হেলথের জিনিস, অন্য জিনিস, পোলাগ আবার অন্য কিছু পাওয়া লাগে। এই however these are not your only options. Some niches work better than others on particular platforms. Keep in mind, affiliate marketing isn't just a get rich quick scheme.
ঠিক আছে? এফিলিয়েট মার্কেটিং সহজে তুমি একটা বড় লোক হয়ে যাইতেছো, কিন্তু এই স্কিল কিন্তু এফিলিয়েট মার্কেটিং না। ইউ উইল নিড টু হ্যাভ অ্যাট লিস্ট সাম পার্সোনাল ইন্টারেস্ট ইন ইউর নিজ টু কিপ ইউ গোয়িং। অবশ্যই এইটা একটা মেন জিনিস, যে তুমি এমন কোনো নিজ নিয়ে, হ্যাঁ ওই নিজটার ধরো বেনিফিট খুব কম, কিন্তু তুমি ওই নিজটা সম্বন্ধে তোমার একটা ইন্টারেস্ট আছে পার্সোনাল, ঠিক আছে? তুমি পার্সোনাল জানতে চাও, পার্সোনাল বুঝতে চাও, তুমি যদি ওই যে জিনিস নিয়ে তুমি ব্লগ তৈরি করো, লেখালেখি শুরু করো, তাহলে দেখবে কি তুমি ওইটার সম্বন্ধে তোমার একটা মনের টান আছে, ঠিক আছে? তুমি ওইটার সম্বন্ধে এমনি শিখতে আসো, সিধে লিখতে আসো, শিখতেছো লিখতে আসো, তারপর তুমি ওইটার সম্বন্ধে ভালো সার্চিং করতে আসো, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, তুমি আসলেই এক্সপার্ট হয়ে যাবা, এবং তোমাকে মানুষ আসলে এক্সপার্ট হিসেবে ভাবা শুরু করবে, যেমন সেটা অনেক কিছু জানে। দেখবে তুমি ওই ক্ষেত্রে তুমি সাকসেসফুল হবে। কিন্তু এমন একটা নিজ তুমি আছে যে তুমি আসলে তেমন একটা কিছু জানো না, তোমার অত আগ্রহ নাই, তুমি সেই নিজটা নিয়ে পাগলের মতো কাজ করতে চাইতেছো, that would not be beneficial or fruitful for you, because you have not for just earning money তুমি এই কাজটা করতেছো, কিন্তু তুমি সাকসেসফুল হবে না, ঠিক আছে? কিন্তু তুমি একটা নিজ খুবই তোমার পছন্দের, হ্যাঁ তোমার একটা নিজ খুবই পছন্দের, দেন তোমার নিজ পছন্দ হলে তুমি করবা কি, যে তুমি ওইটা নিয়ে ঘাটবা, তোমার মনের আনন্দে তুমি ঘাটতে থাকবে, এবং সেটা নিয়ে তুমি লিখতে থাকবে। তবে আমার স্পোর্টস খুব পছন্দের, আমি মনের আনন্দে ওইটা নিয়ে ঘাটতে থাকবো এবং ওইটা নিয়ে আমি লিখতে থাকবো। দেখা যাবে একসময় ঠিকই বুঝবে যে না তা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তারপর আমি তো ওইটার ভিতরে ঢুকাই দিই, জানো আমার এই কেসটা খুব সুন্দর, এইটা পড়লে পায়ে ব্যথা পায় না, এইটা বললে রানিং খুব সুন্দর হয়, সবাই মানিয়ে নেবে যে না ও অনেক কিছু জানে, দেখবা যে এই খেলা শুরু, এরকম, ঠিক আছে? জিনিসগুলো এরকম। তারপর টু ন্যারো ইউর অপশন, আস্ক দিস কোশ্চেন, আর ইউ কিউরিয়াস টু লার্ন, বলা হয়ে গেছে অলরেডি জিনিসগুলো, যে আমি এখানে আর ইউ কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট ইউর নিডস, তুমি যে নিশ্চয় নিচ্ছ ওইটা সম্পর্কে তুমি নিজে জানতে আগ্রহী বেশি কি? 3 ধরনের অপশন সে নিজেকে নিজে করতে বলছে। নাম্বার 2 বা আরেকটা, ডু ইউ অলরেডি হ্যাভ এক্সপিরিয়েন্স অর ট্রেনিং ইন এ স্পেসিফাইড এরিয়া, এই সম্বন্ধে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে বা ট্রেনিং আছে? Is it possible to create content without upfront investment, যে কোনো আপফ্রন্ট ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো ওয়েবসাইট এভরিথিং কোনো কিছু ছাড়া এইটা কি কোনো কন্টেন্ট তৈরি করা যায়? অবশ্যই যায়, আমরা এখন সোশ্যাল মিডিয়া যুগের লোক, ঠিক আছে? কেন যাবে না? ইজ ইজ প্রফিটেবল? নাম্বার দেখো, প্রফিটেবল কিনা সেইটা সবার শেষে সেটা আসছে, চিন্তা করো। তাহলে এগুলো তো বড় বড় রাইটারের লেখা বা সাকসেসফুল এফিলিয়েট মার্কেটারদের লেখা। দেখো প্রফিটেবল কিনা সেটা সবার নিচে যাবে সে লেখছে। এর আগে তোমাকে এফিলিয়েট মার্কেটার হইতে গেলে যে জিনিসগুলো ভাবতে হবে, যে এইটা সম্বন্ধে আমার নিজে ভালো লাগে কিনা, বা আমার নিজে জানার আগ্রহ আছে কিনা, বা এইটা সম্বন্ধে আমি আরো আগে থাকতে কিছু জানি কিনা। আবার আছে এইটা যদি এইটা নিয়ে যদি আমার লিখতে হয়, তাহলে কোনো ধরনের ইনভেস্ট ছাড়া আমি লিখতে পারবো কিনা। এই আর সবাই লাস্টে ভাবতে বলছে এটা কি আসলে আমার প্রফিটেবল হবে। চিন্তা করছো? নিজ চয়েস ক্ষেত্রে 4টা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপর যদি আমি আসি চুজ এন এফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে? মানে একটা এফিলিয়েট প্রোগ্রাম চুজ করি, অনস ইউ হ্যাভ ডিসাইডেড এ নিশ, যখন তুমি একটা নিশ খুঁজে বের করবে, দ্য নেক্সট স্টেপস টু চুজিং হোয়াট এফিলিয়েট প্রোগ্রাম জয়েন, মানে প্রোগ্রাম টু জয়েন, মানে কোন এফিলিয়েট প্রোগ্রাম জয়েন হতে হবে। ইট মেক্স সেন্স টু চুজ অ্যান এফিলিয়েট সাইট অর এফিলিয়েট প্রোডাক্টস দ্যাট অ্যালাইন উইথ ইউর নিচ, ঠিক আছে? আমি এমন একটা সাইট চয়েস করবো বা এমন একটা এফিলিয়েট প্রোডাক্ট চয়েস করবো যেটা আমার পছন্দের যে নিজ আছে সেই নিচের সাথে খাপ খায় বা সামঞ্জস্যপূর্ণ হয়। ফর এক্সাম্পল, টেক্স ভিগান ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল এডুকেটর ড্রেক সিমনেট, হি ইজ অ্যান এফিলিয়েট মার্কেটার ফর প্লান্ট বেসড প্রোটিন সাপ্লিমেন্ট। অর্থাৎ ভিগান ফিটনেস কি, তোমরা যেরকম ওই যে খাও, ঠিক আছে, কি জানি খাও, ওই যে আরে ভাই আমিষ ছাড়া কি জানি, হ্যাঁ এই যে ভিগান, এগুলোই তো ভিগান, ঠিক আছে, ভেজিস যারা নেয়, ঠিক আছে। তো তারপর সাপ্লিমেন্ট, choose to work with a brand that aligns with his goal and content, means Drake can make affiliate income promoting products he believes in. সে তারপর এই সম্বন্ধে সে জানে বা এই ইন্টারেস্ট আছে, তারপর সে একটা ব্র্যান্ড খুঁজে নিয়েছে যে এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি তার সাথে যায়, সে এই ব্র্যান্ডটা সম্বন্ধে। অবশ্যই তুমি ওই ব্র্যান্ডের কাছ থেকে যখন অ্যাপ্লিকেশন চাবা বা হিসাবে, তোমাকে অবশ্যই ভালো রাইটার হতে হবে, ঠিক আছে? তোমার একটা ব্লগ থাকতে হবে নাম করা, তোমার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে যে
ওই নিশ নিয়ে তুমি 1-2 বছর কাজ করো, তোমার অনেক ভিডিও আছে, তখন ওই ব্র্যান্ড কোম্পানি চলবে না, তার তো অনেক ভিউয়ার প্লাস অনেক তার সাবস্ক্রাইবার, অবশ্যই তার প্রতি আমরা ইনভেস্ট করবো। ওই একবার যদি সে রাজি হয় যে ইনভেস্ট করবো, তাই খেলা শুরু করা, ইনকাম করা শুরু হয়ে গেছে ওই কোম্পানির কাছ থেকে। কারণ তারা জানে যে তোমার ভিডিও ভিউ হচ্ছে, হ্যাঁ, তো এবং তোমাকে তো সে ইউটিউব তো তোমাকে টাকা দিচ্ছি, ঠিক আছে, তাদের বিজ্ঞাপনের জন্য, কিন্তু তোমার যে ওই যে ভিউ হচ্ছে, বারবার ভিউ হচ্ছে, ওই ভিউ দিলে তোমাকে ওই কোম্পানি ওই এক্সট্রা টাকা দিয়ে যাবে, যে হ্যাঁ ভাই, আমার পার ভিউতে কিন্তু আমাকে 20 টাকা করে দিতে হবে, 50 টাকা করে দিতে হবে, ঠিক আছে। এই তাহলে যদি তোমার 20 টাকা করে দেয়, ঠিক আছে, পার ভিউতে তোমার যদি 1000 ভিউ হয়ে যায় মান্থলি ওই ভিডিওটা, তোমাকে সে 20,000 টাকা মাসে দিতে বাধ্য। কারণ তুমি তো চুরি করে নিতেছো না, ওই ভিউটা তো নর্মালি সেও দেখতে পারতেছে না, এতগুলো ভিউ হয়েছে, ঠিক আছে, এই আর কি। আর ইউটিউবের টাকা তুমি এমনি পাইতেছো। এই এই যে প্রোটিন, প্লান্ট প্রোটিন, ঠিক আছে, ফিগারটা তো মাশাআল্লাহ ভালোই বানায়, ঠিক আছে। এখন আসো, there are two ways of finding suitable affiliate programs within your niches, um, directly and through marketplaces. If you are already aware of brands in your niche with affiliate marketing programs, you can approach them and sign up. Affiliate programs too usually free for join. The other option is to join an affiliate program marketplace or affiliate network where you can browse thousands of programs and sign up to them by them through a marketplace. Affiliate networks offer new marketers free and easy access to thousands of reputable affiliate programs. এই যে reputable affiliate programs যদি তুমি ক্লিক করো, তুমি চলে যেতে পারবে, সাইন আপ করলে তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে। Affiliate networks features brands with affiliate programs in various niches. Some include এই ধরনের নিচেস থাকবে: শেয়ার সেল, ক্লিক ব্যাংক, এওয়াইন, ফ্লেক্স অফার্স, অ্যামাজন অ্যাসোসিয়েটস, সিজে, কমিশন জাংশন, রেকুটেড অ্যাডভার্টাইজমেন্ট। তুমি যে কোনো একটা ঢুকলে তুমি টাকা সহায়তা পারবে। তো এই ব্যাপারটা হয়েছে কি, এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটস যদি আমরা ঢুকি, ঠিক আছে, এই প্রোগ্রামটা এফিলিয়েট ড্যাশ প্রোগ্রামস, এফিলিয়েট ড্যাশ প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম, এইখানে তুমি সাইন আপ করলে তোমাকে দিবে, ঠিক আছে। তোমার যদি ভালো একটা থাকে, বা তোমার যদি ভালো একটা তুমি ওয়েবসাইট দেখাইতে পারো যেটার আছে, ট্রাফিক আছে ভালো, ঠিক আছে, তাহলে তোমাকে দিবে, তারা কোনো ভুল নাই, তোমাকে অবশ্যই তোমাকে এটা সুযোগটা দেওয়া হবে। এই তো এটা হলো সবচেয়ে কমন রিকমেন্ডেড প্রোডাক্টস, আর্ন কমিশন, সাইন আপ করুন। তো এইখানে শুধু সাইন আপ করলেই হবে, ঠিক আছে, বাকিটা ওরা লিঙ্কগুলো ওরাই দেবে। কারণ অবশ্যই যারা সেলার অ্যামাজনে, যারা বিক্রি করে, তারা কিন্তু অ্যামাজনের কাছ থেকে এই অ্যাফিলিয়েশন নিয়ে নেয় আগেই, যে আমার প্রোডাক্ট যদি কেউ সেল করতে চায় তাহলে করতে পারবে, হ্যাঁ, তাহলে করতে পারবে সে, তাকে আমি রাজি আছি, কত, আমি তাকে 10% দেবো পার্সেলে। তখন বলবো কি, অ্যামাজন তোমার কাছ থেকে হয়তো 1% দিতে পারে, ঠিক আছে, আর 9% তুমি নিজের পকেটের মধ্যে রাখতে পারবে পার্সেল। এই আবার কারো আবার আছে যে এইরকম যে যার কাছ থেকে করে, ঠিক আছে। আবার অ্যামাজনের মাঝে মাঝে নিজেরই আছে যে না, এই পার্সেন্টেজ তোমাকে দিতেই হবে, বাধ্যতামূলক কিছু রুলস আছে, এইগুলো। এখন দেখা যায় যে আমি কিন্তু উপর দিয়ে সরখা হইতেছি, ঠিক আছে। এখন এখানে প্রত্যেকটা জিনিস আমার শেখার জিনিস আছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমার তো আগে এফিলিয়েট মার্কেটিংটা শিখতে হবে, ঠিক আছে। এই যে র্যাকুটেড অ্যাডভার্টাইজমেন্ট আছে, এগুলো আছে, এগুলো ঢুকে দেখা যায়। আর এই লিঙ্কটা যদি কেউ এমনি দেখতে চায়, দিয়ে দিচ্ছি। ইংলিশটা আমি বাংলা বলে দিতে, সেই জন্য আমি নিজেই করতেছি, যার কারণে সহজ হয়ে যাবে। যদি কেউ পাশাপাশি ইংলিশে দেখতে চায়, আরো বেটার, একাধিকবার দেখা যায়।
These are all reputable option, but you still need to consider their commission rates. মানে এগুলো সব হচ্ছে খুব রেপুটেড যারা আছে তারা কিন্তু তোমাকে বেশি কমিশন দিবে না, ঠিক আছে? কারণ হ্যাঁ আমি তোমার যেখানে সময় নেই হ্যাঁ বহুত আছে, লক্ষ লক্ষ রেপুটেড অ্যাফিলিয়েট মার্কেটার আছে। তারপরও এইখানে রিস্ক ফ্রি আমি মনে করি। আর্নিংস পার ক্লিক ইপিসি রেটস বিফোর চুজিং। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এই অ্যাফিলিয়েটের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে। কেউ তোমার সাইট দিয়ে ক্লিক করে ঢুকে গেল ওই সাইডে, ঠিক আছে? এখন ওই সাইডে ঢুকে গেলে সে পণ্য কিনলেই যে তোমার পয়সা দেবে, আর সে তোমার সাইট দিয়ে ঘুরে অন্য কোনো পণ্য দিয়ে দেখে রেখে না কেন নাই, ঠিক আছে, তাতে কোনো পয়সা নাই। তোমাকে 100 লোক ঢুকলে তোমার এই সাইট দিয়ে ক্লিক দিয়ে একজন কিনতে পারে, কিন্তু তোমার যেন তোমার লিঙ্ক দিয়ে ক্লিক করে ঢোকার সাথে সাথে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 1% টাকা যেন তোমার কাছে আসে, বা 10 জন যদি ঢুকলে 10 জনের যদি তোমার সাইট দিয়ে ক্লিক করে ঢুকছে যদি তোমাকে অ্যাটলিস্ট $1 দেয়, বা তাতেও তোমার অনেক লাভ জানো। যদি 100 জন ঢোকে তোমার সাইট ব্রাউজ করে তাহলে তুমি $10 মান্থলি পাবা, তাতে একটা সেল হইলো হয় না হইলো হয়, এগুলো অনেক আছে। আমি অ্যাফিলিয়েটের কাজ করছি তো সরাসরি আমি দেখছি ক্লায়েন্টদের সাথে, তো তাকে কমিশন দেয় কিরকম, যে কমিশন হচ্ছে এরকম যে তোমার ওই সাইড দিয়ে শুধুমাত্র গিয়ে ঘুরে আসছে না, এতেও তাকে কিছু টাকা দেওয়া হয়, ঠিক আছে? যে শুধু ঘুরে আসছে, যেমন 1 ক্লিকে হয়তো বা 5 সেন্ট বা 2 সেন্ট বা 3 সেন্ট দেয়, ঠিক আছে? এরকম 100 ক্লিকে বা 50 ক্লিক কেউ দিলে লিঙ্কের উপর হয়ে যায় প্রায় $1 $2 হয়ে যায় এরকম, ঠিক আছে? A relevant affiliate marketing program might have a low commission rate but a high EPC. কথাটা কিন্তু সত্য, ঠিক আছে? যে তোমার এই যে রিলেভেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামগুলো হয়তো বা তোমার কমিশন রেট খুব কম থাকে, কিন্তু ইপিসি মানে এই যে আর্নিংস পার ক্লিক এটা খুব বেশি, কারণ ওই পণ্যগুলো তো সবাই ঘোরে, কারণ ওগুলো তো রেপুটেড মার্কেট, যার কারণে ইপিসি রেটটা অনেক বেশি পাওয়া তুমি, ঠিক আছে? এটা একটা বেনিফিশিয়াল, which means it can be still worthwhile program to join, ঠিক আছে? worthwhile প্রোগ্রাম অর্থাৎ হচ্ছে, সুতরাং এই প্রোগ্রামটা এখনো তুমি বলতে পারো যে জয়েন করার জন্য সবচেয়ে ভালো, ঠিক আছে? ওকে, সো আমি কি আরো পড়াবো আজকে? আজকে গিয়েছি অনেক দূর, কিন্তু আমার সমস্যা নেই কারণ আমি